হ্যালো, আই এম রাজ শাহ अगेन নতুন ভিডিওতে এসেছি আমরা। আমাদের নতুন একটা প্রজেক্ট আসছে MD3 আইকিউ সিটির নতুন প্রজেক্ট আসছে আমাদের MD3 আচ্ছা আসুন। আচ্ছা, আমরা আগের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ভালো রেসপন্স পাওয়ার পর আমাদের নতুন প্রজেক্ট যেটা আসছে সেটার ব্যাপারে ইনফরমেশন আপনাদেরকে দেবো। আর পুরনো প্রজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে MD4, যেটা অলরেডি 10 ফ্লোর পর্যন্ত কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে G+13, এটা অলরেডি বুকড হয়ে গেছে না, ম্যাক্সিমাম অলমোস্ট বুক হয়ে গেছে কিছুটা ফ্ল্যাটস রয়েছে। ঠিক আছে। আর নেক্সট যে প্লটটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্টটা, সেটা হচ্ছে MD3। আচ্ছা, এখানে একটু ডিটেলসগুলো তুমি একটু বলে দাও। G+13 এর টাওয়ার থাকবে এটা। ওকে। আপনার একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাটস, অল আর 3 BHK। আচ্ছা, সাইজেস আপনার স্টার্ট হবে ছোটটা 1294 থেকে। আচ্ছা, 1294 থেকে এটা চালু হবে আর যাবে 1471 অবধি। 1471 সুপার বিল্ড আপ এরিয়া। সবগুলোই সুপার বিল্ড আপ এরিয়া বলছি আমরা। ওকে। তো সাইজেস আমাদের তিনটে আছে এখানে। তিনটে সাইজ আছে। একটা হচ্ছে আপনার 1294 আচ্ছা সুপার বিল্ড আপ এরিয়া, একটা হচ্ছে 1331 স্কোয়ার ফিট, আচ্ছা, আর একটা আছে আপনার 1471 স্কোয়ার ফিট, যেটা সব থেকে বড়টা। এটা আপনার আসবে 3 BHK উইথ 3 টয়লেট। আচ্ছা, 3 BHK উইথ 3 টয়লেট। আচ্ছা, বাকিগুলো আপনার 2 টয়লেটস আছে। আচ্ছা, MD4টাও 2 টয়লেটস ছিল, এখানে একটা আসছে আপনার 3 BHK উইথ 3 টয়লেট। 3 BHK উইথ 3 টয়লেটস। আচ্ছা, এখানে অলরেডি কাস্টিং চালু হয়ে গেছে তো? হ্যাঁ, ফাউন্ডেশন ওয়ার্ক চলছে। আর যত তাড়াতাড়ি আপনারা বুকিং করতে পারবেন তত বেস্ট প্রাইসে পাবেন। এরপরে আস্তে আস্তে যখনই এক্সকেলেট করবে আরও তাড়াতাড়ি করে চার্জেস বেড়ে যাবে আপনার। এটাতে আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, আমরা বুকিং এখন নিচ্ছি। বুকিং অ্যামাউন্ট ইজ 2 lakhs। আমাদের বেস রেট হচ্ছে 3594 পার স্কোয়ার ফিট। 2 lakhs ফর পার্কিং। ওকে। তো যদি আমরা সেম অ্যাজ দি ওল্ড এখন তো সেই রেট চলছে, কিন্তু এটা কতদিন কন্টিনিউ হবে বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, যত টাইম বেরোবে বাড়বে, তত বাড়তে থাকবে, কস্টিংটা বাড়বে। আপনার যদি আমি ছোট 3 BHKটা বলি, ওটা নিয়ার অ্যাবাউট আপনার চলে আসবে অ্যারাউন্ড 49.5 lakhs ইনক্লুডিং গ্যারেজ, ইনক্লুডিং পার্কিং নিয়ে। আচ্ছা, 49.5 lakhs ধরে চলুন। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমার 1331 স্কোয়ার। ওকে। ওটা আপনার আসবে নিয়ার অ্যাবাউট 51 lakhs। আচ্ছা, পার্কিং নিয়ে 51 lakhs। এটা কত স্কোয়ার ফিটটা? এটা 1331 স্কোয়ার ফিট। 1331 স্কোয়ার, 1331 যেটা। 1331। ওকে। আর একটা হচ্ছে 1471। এটা কস্টিং নিয়ার অ্যাবাউট পড়বে, মাঝামাঝি ফ্লোর নিলে মিন্স ফ্লোর এক্সকেলেশন চার্জেস তো বাড়বে, 15 রুপিস করে পার ফ্লোরে বাড়তে থাকছে, সব ফ্ল্যাটেই বাড়বে। এটা নিচের দিকে নিলে 56 এর মধ্যে চলে আসবে, 56। আর উপরের দিকে গেলে যত উপরে যাবে 10th ফ্লোর টু আপনার 12 13th ফ্লোর যদি উপরে যান আপনি, তো মোটামুটি 57 লাখ পড়ে যাবে। 57 লাখ, अराउंड 60 ধরে রাখছি। 60 ঘরে সবই চলে আসছে ইনক্লুডিং এভরিথিং। মিন্স এটা 50 থেকে স্টার্ট করে 60 এর মধ্যে আপনার সবকিছু চলে আসে। আচ্ছা, 60 যাবে না, মিন্স ইনক্লুডিং রেজিস্ট্রেশন আপনার 60 চলে যাবে। অল ইন অল মিন্স সব এক্সট্রা চার্জেস গুলো ঠিক আছে, 60 এর মধ্যে সবকিছু চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা, যেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওল্ড প্লট, যেটা অলরেডি হাফ কমপ্লিট হয়ে রয়েছে, আর তার পাশেই নতুন আবার ফাউন্ডেশন তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমি ভালো করে বলতে চাই আর কি, দেখুন এখন তৈরি হচ্ছে, এখনকার রেটটা আলাদা থাকবে, আর যতটা বাড়তে থাকবে ততটাই রেটটা আরও বাড়তে থাকবে, দিন পেরোবে। আর প্রিফার্ড আপনি ফ্ল্যাট পাবেন না, এখন তো অ্যাভেলেবিলিটি আছে, তাও আছে। এখন নিচের ফ্লোরে বা উপরের ফ্লোরে অপশন থাকবে, অপশনসগুলো এখন অ্যাম্পল রয়েছে। আর রেটটাও এখন কম, যেহেতু এখন চলছে, এখন বেসমেন্ট চালু হচ্ছে বা ফাউন্ডেশন। এটা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপনার আবার রেট বেড়ে অ্যারাউন্ড 200 স্কোয়ার ফিট ধরে চলুন। এটাও সেম হয়েছিল। আচ্ছা, আমাদের একটুখানি দেখিয়ে দেবে যে রাজদা, যে আমাদের সাউথ ফেসিং কোনটা, ডিরেকশনটা কোন দিকে আপনাকে? হ্যাঁ, এইখানে একটা আসছে আপনার 1471 স্কোয়ার ফিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটার একটা ব্যালকনি সাউথের দিকে ফেস করছে, আর একটা এইটা সাউথ তো, এই দিকটা। ওকে, সাউথ। ওকে। আর একটা ব্যালকনি আপনার ওয়েস্টে ফেস করছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 1471টা। ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার একটা আসবে মাঝখানে, এটা 1294 স্কোয়ার ফিট, 1294 স্কোয়ার। ওকে। এটা প্রপার সাউথের দিকে ফেস করছে, মিন্স পুরোটাই ব্যালকনি আপনার সাউথের দিকে ফেস করছে। ঠিক আছে। আচ্ছা,
আর একটা আমাদের ফ্ল্যাট আসছে ওই পাশে, আচ্ছা, যেটা একটা ব্যালকনি নর্থের দিকে ফেস করবে, মিন্স পার্ক ফেসিং, আর একটা ব্যালকনি আপনার সাউথের দিকে ফেস করবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর দুটো ফ্ল্যাট আছে, ওটা প্রপার নর্থ ফেসিং, মিন্স আপনার পার্ক ফেসিং বলতে পারেন। ঠিক আছে, এইগুলো ফেসিংস রয়েছে আমাদের কাছে, পার্ক ফেসিংও রয়েছে, সাউথ ফেসিংও রয়েছে আমাদের কাছে। যাচ্ছি হচ্ছে নতুন যেখানে আমি ফ্ল্যাটটা নিয়েছি আর কি, এটা হচ্ছে MD4 ব্লকটা না? MD4 এটা হচ্ছে 1331, যেটা আপনি নিয়েছেন। হ্যাঁ, ওই স্কোয়ার ফুটের একটা মানে আইডিয়া। এটা এন্ট্রান্স, হ্যাঁ হ্যাঁ, লিভিং ডাইনিং এরিয়া। ওকে ওকে, এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া, ওর সাথে একটা ব্যালকনি ফেসিং সাউথ। ওকে, এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। ওকে, প্রপার রোদ্দুর পাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন। এটা একটা রুম, আচ্ছা, এর সাথে ওয়াশরুম অ্যাটাচ আছে। আচ্ছা, মানে বেডরুম। ওকে, একটা বেডরুম। ওকে, ওর সাথে আপনার একটা ওয়াশরুম অ্যাটাচ আছে। ওকে, একটা এখানে উইন্ডো থাকবে, ওকে, সাউথ ওপেন, একটা ওয়েস্টার দিকে আছে। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো। হ্যাঁ, দুটো উইন্ডো। আসুন নেক্সট রুমে যাই। এই একটা রুম আছে, যার সাথে ব্যালকনি অ্যাটাচ আছে, ছোট ব্যালকনি আছে। যেটা হচ্ছে কোন দিকের ফেসিংটা? এটা হচ্ছে আপনার পার্ক ফেসিং। এই যে পার্ক ফেসিং। ওকে, ওয়ার্ডরোবের স্পেস, এখানে ওয়ার্ডরোব করাবেন আপনি। কমন ওয়াশরুম। ওকে, এটা কমন ওয়াশরুম। ওকে, আসুন আর একটা রুমে যাই। এই একটা আমাদের। ওকে, এইটা চারটা রুম। ঠিক আছে, এটারও উইন্ডো আপনার নর্থের দিকে ফেসিং আছে। ওকে, এটা হচ্ছে পুরো রুমটা। ওকে, আচ্ছা, আর এইটা কি আছে? এটা কিচেন। ভালো বড় স্পেশিয়াস কিচেন আছে। এটা হচ্ছে কিচেনটা। যেটা দেখলাম সেটা হচ্ছে 1331। আচ্ছা, 1331 থেকে এই যে সাইজটা, আর 1471 যেটা হবে ওর থেকে একটা বাথরুম খালি, ওয়াশরুম এক্সট্রা থাকবে, আর লিভিং ডাইনিংটা স্পেশিয়াস থাকবে। আচ্ছা, আর এই যে প্লটটা যেটা হচ্ছে ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে নতুন প্লটটা, এটা হচ্ছে টপ ভিউ, তাই তো? ওকে, বারবার করে বলতে চাই, দেখুন এখানকার এইটা হচ্ছে জাস্ট জায়গাটা, এমন কিছু ডিস্টেন্স নেই। আমি থাকি সিটি সেন্টার থেকে মিনিমাম 5 মিনিটসও নয় মনে হয়, ম্যাক্সিমাম 5 মিনিটস। জায়গাটা খুবই শান্ত, পিস, পলিউশন ফ্রি, সাউন্ডলেস জায়গাটা, ওই জন্য আমার খুব পছন্দ। আর এটা হচ্ছে সোসাইটিটা, অ্যান্ড দিস ইজ দি সোসাইটি। এটা হচ্ছে সাউথ ফেসিংটা, আর ওই দিকেরটা হচ্ছে নর্থ ফেসিংয়ের মধ্যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা পুরো সোসাইটি আপনি দেখতে পাবেন, যেখানে হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড, পার্ক, কমন স্পেস। হ্যাঁ, এখানে দুটো করে লিফট থাকবে। আচ্ছা, লিফটের ক্যাপাসিটি থাকছে, দুটো স্টেয়ারসও থাকছে। ঠিক আছে, ওইদিকে একটা স্টেয়ারসও থাকছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার ওপরে হাইট নিয়ে প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। আর লিফটের ক্যাপাসিটিও মোটামুটি ভালোই। হ্যাঁ, লিফটের ক্যাপাসিটি আপনার 10% ইচ। 10% ইচ, 10%, তাহলে 10 20। হ্যাঁ, আমাদের কাছে আমরা MD4 এ দাঁড়িয়ে আছি। আমরা তো আর একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ, পুরোনো ভিডিও। হ্যাঁ, তো MD4 এও আমাদের কাছে কিছুটা ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে। আচ্ছা, সাউথ ফেসিং এ আপনি 2.5 BHK টা পেয়ে যাবেন, এখনো অ্যাভেলেবল রয়েছে এই টাওয়ারে। ওকে, আপনার মোটামুটি 1165 স্কোয়ার ফিট। ওকে, ওটা। আচ্ছা, প্রায় রেঞ্জটা একটু বলো এখনকার। রেঞ্জ মোটামুটি 44 থেকে 45 এর মধ্যে পার্কিং নিয়ে চলে আসবে, যেটা এখনো অ্যাভেলেবল আছে। আর আপনার কিছু আপনারা চাইলে পারলে এখানে এসে একবার ভিজিটও করে যেতে পারেন, আর স্পেসটা দেখে যেতে পারেন। নিয়ে চাপ নেই, হ্যাঁ, ভিজিট করিয়ে দেবো, আমি নিজে থাকবো। ঠিক আছে। আর কিছুটা আমাদের কাছে 3 BHK ও রয়েছে, which is facing the park. ওকে, এই সাইডটা। ওকে, ঠিক আছে, আমাদের কাছে রয়েছে। তো যদি আপনার একটু তাড়াতাড়ি আপনার রেডি টু মুভিং চাই, মোটামুটি চাই, মিন্স 1 বছরে আপনার ফ্ল্যাট চাই, তাহলে MD4 টা আপনি কনসিডার করতে পারেন। আর যদি কিছুটা ওয়েট করতে পারেন, তাহলে আমাদের কাছে MD3 এর অপশনটা রয়েছে, যেটা এখন বানানো হচ্ছে। ওটা মোটামুটি 25th এর এন্ডে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি। ওকে, ঠিক আছে। রাজদা, আরেকবার তাহলে আমরা একটুখানি জেনে নিই, নতুন যে টাওয়ারটা হচ্ছে ওর মধ্যে প্রাইস রেঞ্জ আর কি একবার ব্রিফে বলে দিচ্ছি আপনাকে।
আমাদের কাছে 3টে সাইজ রয়েছে MD3 দাঁড়াও। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে এখন আমাদের ইয়েটা, মানে যেটা টাওয়ারটা MD4 টাওয়ারটা, তার পাশেই হচ্ছে MD3। আর ঠিক এই দিকে ফেসিং করলে হচ্ছে আমাদের এমপি থিয়েটার গার্ডেনটা, যেখানে লোকাল ফাংশন বা যা যা যাবতীয় দুর্গাপুজো অল অ্যান্ড অল যা ফেস্টিভ্যালগুলো হয় সেখানে এখানে সেলিব্রেট করা হয়। আর এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। আর এটা হচ্ছে মাঝখানে, এখানে টাওয়ারগুলো তো রয়েছেই, এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, এটা একটা, আর এটা হচ্ছে নতুন টাওয়ার যেটা। আচ্ছা, আর আমরা আশেপাশে যেই জিনিসগুলো রয়েছে সেটা আরেকবার দেখে নেব। টাওয়ারটা যেটা, ওই যে পুরোনো টাওয়ারটা যেটা হচ্ছে, তার ঠিক সামনেই হচ্ছে জিম। আর হচ্ছে এটা হচ্ছে সবার জন্য জিমটা তো। হ্যাঁ। গেট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আচ্ছা, এক্সিট গেট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি রাইট সাইড। আমাদের সামনেই হচ্ছে আইকিউ সিটি, একদম সামনেই আইকিউ সিটি হসপিটাল, কলেজ। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে কী কী পাওয়া যায়, লোকালিটিতে কী কী ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই দিকটা হচ্ছে খাবারের দোকান, যত গ্রসারি শপগুলো রয়েছে। আচ্ছা, এখানে কলেজ, এখানে কলেজের স্টুডেন্টসরা রয়েছে। অ্যান্ড দিস ইজ দি ফুল হসপিটাল, যেটা হচ্ছে মেন এরিয়ার মেন জায়গা আর কি। হ্যাঁ, ওকে। আর এটা হচ্ছে আমাদের টেম্পলটা, তাই তো? এখানে টেম্পলটা রয়েছে, টেম্পল। ওকে। আচ্ছা, এই জায়গাটা একটুখানি বলে দেবে, এই জায়গাটা কি আছে? এটা হচ্ছে গার্লস হস্টেল না কলেজ, তাই তো? এটা আমাদের কলেজটা আইকিউ সিটি কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে হসপিটালটা। আচ্ছা, Hospital. ব্যাংকটা কোন দিকে আছে একটু বলে দিন। ব্যাংকটা আমাদের ওই দিকে আছে। ওকে, এটা হচ্ছে এই যে এসবিআই। আচ্ছা, এখানে ব্যাংকটাও অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে এসবিআই ব্যাংক, এর সাথে ATM উইথ এটিএম। তো আপনাদের সেই অনুযায়ী কোনো প্রবলেম হবে না। মোটামুটি সব ফেসিলিটিসই অ্যাভেলেবেল রয়েছে। কানেক্টিভিটি নিয়ে তো কোনো প্রবলেম হবেই না। না, আচ্ছা, বাস, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা দেখে নিচ্ছি, এখানে দেখুন অটোগুলো ঢুকছে। অ্যান্ড দিস ইজ দি অটো স্ট্যান্ড। আমি আরেকবার দেখিয়ে দিই, এই দিকটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে অটো নিয়ে কোনো প্রবলেম হয় না। আর একটু দূরে গিয়ে হচ্ছে এই যে দেখুন, পাশেই হচ্ছে মিনি বাসের স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আর এখানে যত রাজ্যের মানে খাবারের দোকানগুলো রয়েছে, ফাস্ট ফুড, আচ্ছা মেডিসিন শপ, এগুলো সব রয়েছে। আর ঠিক অপোজিট সাইডেই বাস স্ট্যান্ড। সুতরাং সিটি সেন্টার বা যে কোনো দুর্গাপুরের যে কোনো জায়গা থেকে বেনাচিটি না, এটা তো আপনার চওড়া কম। এইটা একটু স্কোয়ার টাইপ। স্কোয়ার টাইপটাই একটু ভালো বেশি। আচ্ছা, ঢুকলেই আপনার লিভিং থাকবে, ঠিক আছে। আর এদিকে ডাইনিং। ঠিক আছে। আর এটা হচ্ছে মাস্টার প্ল্যানটা তো। মাস্টার প্ল্যান এটা না, মাস্টার প্ল্যান দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার প্ল্যান। MD4 10th ফ্লোর অবধি কাস্টিং হয়ে গেছে, MD3টা ফাউন্ডেশন ওয়ার্ক চলছে, ঠিক আছে। এই দুটো ফ্ল্যাট আমাদের আন্ডার কনস্ট্রাকশন আর অ্যাভেলেবল ফর বুকিং, ওকে, ঠিক আছে। আর MD7-এ আমাদের 2 BHK রয়েছে, এটা রেডি টু মুভ, কিছুটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনি, ঠিক আছে, যদি রেডি টু মুভ আপনার প্রায়োরিটি হয়, ঠিক আছে। এটা ওভারঅল আপনার মাস্টার প্ল্যান দেখে নিন, ঠিক আছে। এইটা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, আপনারা যদি ভিডিও দেখে আসেন এখানে, বা কোনো রকম আমার ভিডিওর রেফারেন্সের থ্রু দিয়ে আসেন বা ফোন করেন আমাকে বা রাজদাকে, প্লিজ এটা মেনশন করবেন যে আমি ভিডিও দেখে এসেছি, আমি এরকম আমার চ্যানেলে বা ইনফরমেটিভ অভিষেকে এরকম ভিডিওটা দেখে ওনার রেফারেন্সের থ্রু দিয়ে আমি এখানে এসেছি। সেটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আর তার জন্য একটা আলাদা প্রেফারেন্সও থাকবে আপনাদের জন্য, সেটা কিন্তু প্লিজ মেনশন করবেন যে আমি ওনার ভিডিও দেখে বা আমি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছি, সেখানে থ্রু দিয়ে আমি এসেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই যত ক্লায়েন্ট আসবে ভিডিও দেখে, আমি পার্সোনালি ওনাকে ডিল করব। তাতে যদি কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি দেওয়ার হয়, রাজদা সেটা দেখে দেবে। আর বাইরে থেকে ওয়াকিং যদি হয়, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না। এটা একটুখানি প্লিজ মাথায় রাখবেন। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করলে কী হবে, আপনাদের প্রাইস রেঞ্জটা আপনারা কম পাচ্ছেন। কারণ দেখুন, সিম্পল একটা জিনিস, রিয়েল এস্টেটে যত লেটে ইনভেস্ট করবেন তত প্রাইসটা ইনক্রিজ করতে থাকবে। আজকে যেই প্লটটার আপনার ধরুন বেসমেন্ট বা ফাউন্ডেশন তৈরি হচ্ছে, সেটার একটা প্রাইস আলাদা থাকবে, আর যখন অলরেডি কমপ্লিট হয়ে যাবে তার একটা রেট আলাদা থাকবে, আর অ্যাভেলেবেলও থাকবে না। কারণ কি অলরেডি যারা প্ল্যান করে রেখেছে, তারা অলরেডি
বুকিং নিয়ে নেবে, মানে বুকিং করে আপনাদের ওই জায়গাটা পূরণ করে দেবে। সুতরাং আমার একটাই প্রেফারেন্স, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বুকিং করুন আর জিনিসগুলোকে এভেল করুন। আর এখন যে একটা প্রি বুকিং করার একটা অফার চলছে, যেটা হচ্ছে আপনি এসি পাচ্ছেন প্রত্যেকটা রুমে, 4টে এসি পাচ্ছেন ব্যাস। আর বাদ বাকি যা যা ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলো আমাদের 10-এর মধ্যে ডেভেলপ মানে দেওয়া রয়েছে। ওয়াশরুম ফিটিং, কিচেন ফিটিং, কি কি থাকছে, ডোর সব মেনশন করা থাকবে। আপনাদেরকে এসে একবার ভিজিট করে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ, বাই। বেশি